কয়েকদিন পরেই কোরবানির ঈদ। হায়রে খাজুর, কোনো এক সময়ে রোজাতে ইফতার করতাম আমরা এই গাছের খাজুর পেড়ে, আর এখনও খাজুর ঠিকমতো বড়ই হয় নাই। আসসালামু আলাইকুম, আমি সবুজ আলম দুবাই থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুবাইতে নতুন খাজুরের মাশাআল্লাহ, আগমন অনেকগুলো হয়েছে, জাম তো ধরছে ভাবলাম গাছে। আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে এটা জাম একটা গাছ। জাম গাছ। মাশাআল্লাহ, এখানে অনেকগুলা জাম ধরে আছে। এই যে দুবাইতে জাম আসলে দেখা যায়, আমাদের দেশের অনেকগুলো মতো ফল ধরছে। গাছ দেখা যায় না, তো আমি এটা দেখে অনেক মুগ্ধ হলাম। ভালো আমরা লাগলো খাবো যে জাম গাছে ইনশাআল্লাহ জাম। অনেকগুলো জাম ধরে আছে। ইনশাল্লাহ পাকলে খাওয়ার অভিজ্ঞতা মানে হবে, সৌভাগ্য হবে আমার। এ দেখেন, কোনো এক সময় আমরা যখন আমি ফার্স্ট এসেছিলাম দুবাইতে, তখন আমরা রোজাতে ইফতার করতাম এই গাছ থেকে খাজুর পেড়ে। আর এখন আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহর ইচ্ছা দেখেন, বুঝি না আসলে কি কেমন গনাই যাইতেছে নাকি কি হইতেছে, আল্লাহ ভালো জানে। যাই হোক, এখন আগামী মাসের 15 তারিখ 16 তারিখে কোরবানির ঈদ, অথচ এই দেশে খাজুর মাত্র এখনও ঠিকমতো বড়ই হয় নাই। আপনারা তো জানেন এক একটা খাজুর মাশাআল্লাহ করে কত বড় হয় দেশে, তো এখনও ঠিকমতো খাজুরগুলো বড়ই হয় নাই। আমার মনে হয় এই খাজুর কবে পাকবে আল্লাহ ভালো জানে, যেহেতু আবি তাক বড়ই হয় নাই। আমার মনে হয় এই খাজুরগুলো আগামী রোজা আস্তে আস্তে হয়তো পাকতে পারে, বাকিটা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, মানে এই জিনিসটা যখন মাথায় আসলো তখন খুবই অবাক হলাম যে কোনো এক সময় তো খাজুর, এই গাছের খাজুর দিয়েই আমরা রোজা খুলতাম, ইফতার করতাম। আর এখন রোজা পের হয়ে কোরবানি ঈদ চলে আসছে, কিন্তু খাজুর এখনও পাকা থাক দূরের কথা, বড়ই হয় নাই ঠিক মতো। এদের সাথে একটা ফুল গাছ। যাই হোক, সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগছে। এই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগাটা। আর নতুন খাজুরের আগমন হয়েছে, খাজুরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমাদের ভাই বোনদেরকে কিছু কথা আসলে আমি বলতে চাই। অনেকে আছে, আপনারা আমার চ্যানেলে আসেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, যাই হোক ভালো কথা। আপনারা বুঝতে হবে আমরা প্রবাসী, আমরা প্রবাস থাকি, তো আমরা সবসময় মোবাইল হাতে নিয়ে বসে থাকতে পারি না। আপনারা জানেন বিদেশ মানেই অনেক কষ্ট, অনেক লম্বা ডিউটি করতে হয়। সকাল 11টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমার ডিউটি। এর ভিতরে আমি 2-2.5 ঘন্টা রেস্ট টাইম পাই। এর ভিতরে চেষ্টা করি, ডিউটি চলাকালীনও চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, আপনাদেরকে ব্যাক দেওয়ার জন্য। যারা নতুন করে আসেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাদেরকে ব্যাক করার জন্য। তো আসলে কিছু কিছু আপু ভাইয়ারা আছে, এটা অপেক্ষা করে না, মানে দেখছে যে উনি ব্যাক দিতেছে না, তারপরে কি করে হঠাৎ করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। এগুলো আসলে ভালো না। আমি দেখি প্রায় সময় আমার 125 হয়ে যায়, হঠাৎ করে দেখি 120-এ চলে আসছে। আর আপনারা, আরেকটা কথা আমাদের আপু ভাইয়াদেরকে বলতে চাই, আমি সবাইয়ের ভিডিওতে লাইক দিই, অথচ আমার ভিডিও তো লাইক পরিমাণে অনেক কম হয়। এটা কিন্তু ভালো না। আপনারা সবাই সবাইরে যদি সাপোর্ট না করেন, লাইক কমেন্ট না করেন ঠিক মতো, হিংসামি করেন না। হিংসা করাটা আসলে ঠিক না, হিংসা নিজেরই ক্ষতি করে। মন সাফ রেখে সবসময় সবার জন্য সবার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনারাও সবাই আপনার পাশে থাকবে, সহযোগিতা করবে। তো ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এই পর্যন্তই।